এবার ওয়েনারের আপডেটের দিকে নজর রাখবো, কারণ ধসে মৃত্যুপুরী কেরলের ওয়েনার। মৃতের সংখ্যা ৩০০ পার, এখনো নিখোঁজ ৩০০-র বেশি। দুর্যোগ মোকাবিলা তহবিলে ১ লক্ষ টাকা দান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। নিখোঁজদের উদ্ধার কাজে ডিপ সার্চ ল্যাডারের ব্যবহার। শনিবারও উত্তর কেরলের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতায় বাড়ছে চিন্তা। অন্যদিকে ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরলের ওয়েনার। জোর কদমে চলছে উদ্ধার কাজ। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ওয়েনারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে শনিবার ভূমিধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলেন তারা। হাসপাতালে আহতদের দেখতে যান সাকেত গোখলে, সুস্মিতারা। খড়গপুরে রেল কলোনি ঠেকেছে ঝোপ জঙ্গলে, চারপাশে বিষাক্ত আগাছা, পার্থেনিয়ামের সংসার। আতঙ্কে রেলকর্মীদের পরিবার। দক্ষিণ পূর্ব রেলের অতি গুরুত্বপূর্ণ খড়গপুর ডিভিশন। রেল শহর হিসেবেই পরিচিত খড়গপুর শহরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে রেল কলোনি। এই রেল কলোনি ঢেকেছে আগাছার জঙ্গলে। বাড়ি থেকে বাতিস্তম্ভ সবকিছুই ঢেকেছে লতা পাতায়। কর্মীদের কোয়ার্টার থেকে শুরু করে আধিকারিকদের বাংলোর চারপাশে গজিয়েছে বিষাক্ত আগাছা, পার্থেনিয়াম। পার্থেনিয়ামে রয়েছে পার্থেনিন নামক ক্ষতিকর রাসায়নিক উপাদান, যা ভীষণ ক্ষতিকর। পার্থেনিয়াম ফুলের রেণু মানুষের শরীরে ঢুকলে শ্বাসকষ্ট, চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো রোগ হতে পারে। এই পার্থেনিয়ামই রেল কলোনিতে ছেয়ে যাওয়ায় তৈরি হয়েছে আতঙ্ক। वो जंगल इतना आए दिन तो उसमें सांप वो वगैरह निकलता ही है। ऊपर से नली भी ठीक तरह से साफ नहीं होता है, वो आधा छोड़ेगा तो आधा करेगा पूरा तरीका से। इधर देखिए सारे तरफ जंगल पड़ा हुआ है। उनको क्या है कि हाँ सफा करके इधर बच्चे उच्चे सब खेलते हैं ना, और उसके चलते बीमारी भी दुनिया भर करता है। मच्छर तो इतना कि बाहर बैठने के लिए 1 मिनट भी टाइम नहीं दे। রেলকর্মীদের পরিবারের সদস্যদের এও দাবি, আগাছা জঙ্গলে ভরে যাওয়ায় পোকামাকড় ও সাপের উপদ্রব বেড়েছে কলোনি জুড়ে। কিন্তু অভিযোগ, বারবার জানিয়েও জঙ্গল সাফাই করছে না রেল। सफाई नहीं हो रहा है, काउंसलर को बता रहे हैं तो बोल रहे कि काम वाला कोई नहीं है, किसी को भेज रहे नहीं करके वो बता रहे हैं। पूरा जंगल से भरा हुआ है। 2 बार 3 बार सांप भी काट चुका है। 2-3 आदमी को उन लोगों को हमने उनका सदर हॉस्पिटल में जाके एडमिट कराया। उनको पूरा एक बार आकर विजिट करना चाहिए, पूरा रेल एरिया में विजिट करके देखना चाहिए कि इतना जंगल जो भर चुका है, इसको तुरंत इसको साफ सफाई करना चाहिए। हमने बारिश के पहले सब कुछ कटवाया था। इतनी तेज बारिश में 10-15 दिनों में जंगल फिर बढ़ जाता है। अभी पूरा दलदल हो जाता है। अभी ज्यादा कुछ किया नहीं जा सकता है। बारिश के बाद फिर सबको क्लियर कराया जाता है। यही स्टैंडर्ड वर्किंग प्रोसीजर है। अभी हम कटवा दें, एक तो सब जगह वाटर लॉगिंग है, वो तो काट नहीं पाएगा अभी, और काट भी देता है तो 10 दिन में फिर बढ़ जाएगा। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। কলকাতায় ফুটপাত দখল করে শুধু দোকানে নয়, একেবারে ঘর, একের পর এক ঘর। মানিকতলায় ক্যানাল ইস্ট রোডে 6 মাস আগে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। আজও ক্যানাল ইস্ট রোডের ফুটপাত দখল মুক্ত হয়নি। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তার সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। ফুটপাত দখল মুক্ত করতে কড়া নির্দেশ, তারপরেও খাস কলকাতায় ফুটপাত দখল। দেখুন কি অবস্থা, ফুটপাত দখল করে দোকান নয়, একেবারে ঘর। ফুটপাতের ওপর একের পর এক ঘর, রান্নাঘর, দোকান ঘর, সব ফুটপাত দখল করে। এ ছবি মানিকতলার ক্যানালিস্ট রোডের। গত 27 জানুয়ারি এই ফুটপাত দখলের খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে নোটিশ দেয় পুরসভা। এরপর 6 মাস কেটে গেছে, ফুটপাত কিন্তু দখল মুক্ত হয়নি।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের নানা জায়গায় ফুটপাত থেকে দখলদারদের সরাতে পথে নামে প্রশাসন। কিন্তু মানিকতলার এই ফুটপাতের ছবি বদলায়নি। জানুয়ারিতে যা, অগাস্টেও তাই। আমি আজকে 45 বছর আছি, তুলেছি, আবার বসবাস গন্ডগোল কোনো কিছু আমাদের কোনো এখানে কোনো আপত্তি আসছে না, বেআইনি হিসেবে থাকা হয়। ফুটপাতেই ঘর সংসার এভাবেই চলছে বছরের পর বছর ধরে বংশ পরম্পরায়। এটা আজকের দিয়ে নয়, দীর্ঘ মানে আমার বাবা বা তার দাদুর আমলে যখন সংকট পরে খাওয়া দাওয়া তখন দিয়েই আছেন, তখন মোটামুটি আমাদের দেখায়, আমার বয়স 35 বছর হয়ে গেল, তা আমাদের দেখায় তো তখন টালির বাড়ি ছিল, তখন দিয়ে আর কি এটা আছে এইভাবে। আমার ঘর বসিরহাট, এখানে অনেক 30 বছর হয়ে গেছে। ফুটপাতে থাকি, আমার ঘরের সামনেই আমি থাকি, এখানে রান্না বান্না করি খাই। হাঁটার জন্য ফুটপাত, সেটাই জবরদখল। স্থানীয়দের দাবি মাঝে মধ্যে ফুটপাত দখল মুক্ত করতে নোটিশ দেয় কলকাতা পুরসভা, তারপর আর কাজ এগোয় না। আমরা কি করতে পারি? আমরা তো আর তাকে জোর করে তুলতে পারি না, আর আমরা জানাতে পারি আমাদের উপর মহলে, এর বেশি আমাদের ক্ষমতা নেই, তবে আমরা জানিয়েছি সব জায়গায়। ক্যানালিস্ট রোডের ফুটপাত দখলমুক্ত করতে সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছে কলকাতা পুরসভা। ফুটপাতের উপর যারা বাস করছে তাদেরকে সরানোর ব্যবস্থা নিশ্চয়ই করবে প্রশাসনের তরফ থেকে। আমরাও সম্পূর্ণ রকম ভাবে সহযোগিতা করব। এটা বিরাট বড় বাধা হবে বলে আমার মনে হয় না। ওয়ার্ডে ওয়ার্ডেও এবার শুরু হবে হকার সার্ভের কাজ, আর তার মাঝেই কলকাতার 14 নম্বর ওয়ার্ডের খালপাড়ে এবং ফুটপাতে যারা বাসিন্দা তারা বলছেন পুনর্বাসন চাই, কারণ তারা খেটে খান এই ফুটপাতেই, তাদের জীবিকা, তাদের থাকার জায়গা নেই, তাই ফুটপাতেই বাধ্য হন থাকতে। পুনর্বাসনের দাবি করছেন তারা। এখন দেখার যে এই ফুটপাতবাসীদের নিয়ে রাজ্যের প্রশাসন কি ভাবছে। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। অটিজম আক্রান্তদের চিকিৎসায় রাজ্য সরকার কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার সমীক্ষা শুরু করেছে, আর এ নিয়েই তর্জাতুঙ্কে। অটিজম এক কঠিন রোগ, তবে চিকিৎসকদের মতে শুরুতেই চিকিৎসা শুরু করতে পারলে অনেকটাই স্বাভাবিক জীবনযাপন সম্ভব। কিন্তু সেটা করতে হলে তো আগে জানতে হবে যে কোনো শিশু অটিজমে আক্রান্ত কিনা। এই কাজটাই শুরু করেছে রাজ্য সরকার, চালু করেছে সমীক্ষা। যে সমস্ত অভিভাবক অসচেতনভাবে ছিলেন, যারা বুঝতে পারতেন না বা চিহ্নিত করতে পারতেন না যে তার সন্তান ভিন্নভাবে সক্ষম বা বিশেষ সক্ষম হিসাবে ভূমিষ্ঠ হয়েছে, তাদেরকে চিহ্নিত হচ্ছে এবং তারা কিন্তু আজকে শুধুমাত্র ঘরে বন্দি নেই, তারা সরকারি যে সুবিধাগুলো আছে বা কোথায় গেলে এই প্রতিকার করা যাবে বা কোথায় গেলে তারা সুযোগ সুবিধা পাবে বা সহযোগিতা পাবে সরকারি স্তরে, সেগুলো কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের সঙ্গে যৌথ উদ্যোগে চলছে সমীক্ষা। রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কোন শিশু অটিজমে আক্রান্ত কিনা তা জানতে অভিভাবকদের সহজ কয়েকটি প্রশ্ন করছেন তারা। অভিভাবকদের উত্তরের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে রিপোর্ট। এই সমীক্ষার জন্য 20টি প্রশ্ন তৈরি করে দিয়েছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। গত মে থেকে রাজ্য জুড়ে এই সমীক্ষা শুরু হয়েছে। এখনো পর্যন্ত 49 লক্ষ শিশুর রিপোর্ট হাতে এসেছে। এর মধ্যে 176 জন অটিজমে আক্রান্ত। তাদের চিকিৎসা শুরু হয়েছে, খরচ দিচ্ছে রাজ্য সরকার। ভারতবর্ষে কোনো আইসিডিএস সেন্টারে এই কাজটা হয়েছে কিনা, এইটা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণের বিভাগের সঙ্গে এই কাজটা করছে। কেন্দ্র সরকারের এই সমস্ত নিয়ে মাথা ব্যথা নয়। যারা মাইনে বন্ধ করে দেয়, যারা ওয়ার্কার এবং হেল্পার এত কাজ করেন, তাদের অনারেরিয়াম বাড়াচ্ছেন না, তাদের কাছে কেউ প্রত্যাশা রাখে কি? রাজ্য সরকার মিথ্যে কথা বলছে, মিথ্যের অপলাপ করছে, সত্যের অপলাপ করছে, মিথ্যের বেশাতি। তার কারণ হচ্ছে এই রাজ্য সরকারই যখন পোষণ অভিযান শুরু করা হয়েছিল, সেই সময় সেই পোষণ অভিযানে অংশগ্রহণ না করে রাজ্যের শিশুদেরকে পুষ্টিগতভাবে পিছিয়ে দিয়েছে। সেজন্য শশী পাজের মুখে বড় বড় কথা মানায় না। কেন্দ্র সরকারের টাকাতে এগুলো চলে, পরের দলে পোদ্দানি হচ্ছে, সেখানে তো 1 পয়সাও রাজ্য সরকার দেয় না।
জিনঘটিত এই রোগের চিকিৎসার জন্য অনেক পরিবারের তরফ থেকে অর্থ খরচ করাটা সম্ভব হয়ে ওঠে না। আর দ্বিতীয়ত, অনেক সময় এই রোগের যে শিকার তার সন্তান হচ্ছেন অনেক অভিভাবক বুঝে উঠতেও পারে না। এক্ষেত্রে দাঁড়িয়ে আইসিডিএস কর্মীরা তাই এই সমীক্ষার পর্ব চালিয়ে যে রিপোর্ট তুলে আনছে তাতে রাজ্য সরকার সেই পরিবারগুলোকে সাহায্য করার পাশাপাশি যাতে সাধারণ মানুষও সচেতন হতে পারেন সেই বার্তা দেওয়ারও চেষ্টা করছে। ক্যামেরা খোকন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বন দপ্তরের মহিলা অফিসারকে প্রকাশ্যে হুমকি কারামন্ত্রী। শনিবার তাজপুরে হকার উচ্ছেদে যান কাথির রেঞ্জার মনীষা সাউ। সেখানে তাকে আঙুল তুলে হুমকি দেন অখিলগিরি। আর এ নিয়ে জোর শোরগোল। কুণাল ঘোষের দাবি, অখিলগিরির বক্তব্য তৃণমূল অনুমোদন করে না। এতে অবশ্য বিজেপি খোঁচা দিতে ছাড়েনি। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে, আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে এসে কথা বলবেন না। আপনি একদম সরকারি কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। বেয়াদব রেঞ্জার, এর মতন জানোয়ার কত বড় কথা বলেন। বেয়াদব রেঞ্জার আসেন, এসব দাঁড়িয়ে পিটাবো, তখন বুঝবে। শনিবার এভাবেই বন দপ্তরের অফিসারকে হুমকি দেন কারামন্ত্রী অখিল গিরি। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। নিশ্চিতভাবে ক্ষমা চাওয়া উচিত। অখিল গিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। শনিবার সকাল পূর্ব মেদিনীপুরের তাজপুর সৈকতে হকার উচ্ছেদে যায় বন দপ্তর। নেতৃত্বে কাঁথির রেঞ্জার মনীষা সাউ। উচ্ছেদ অভিযানে বাধা দেন ব্যবসায়ীরা। তাদের পাশে দাঁড়ান রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। কাঁথির রেঞ্জারকে আঙুল তুলে হুমকি দেন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে, আপনি এত বড় ক্ষমতা নেই, মনে হচ্ছে আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। বেয়াদব রেঞ্জার, এর মতন জানোয়ার কত বড় কথা বলেন। বেয়াদব রেঞ্জার আসেন, এসব দাঁড়িয়ে পিটাবো, তখন বুঝবে। সমুদ্রের ঢেউতে ভেসে গেছে দোকানগুলো। নোটিশ পাওয়ার সত্ত্বেও ওরা আবার পিছনে এসেছে, আর মন্ত্রী তাকে সাপোর্ট করছে। আর আমাকে বলছে যে তোমাকে 7 দিনে ট্রান্সফার করাবো। এই জায়গাটা তোমার নেই। আমি বলি আমার নেই জায়গা, কিন্তু এটা তো ফরেস্ট ল্যান্ড হচ্ছে। আর আমাকে বলছে আপনি মাথা নিচু করে কথা বলবেন আমার সাথে, আপনাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো, ঠিক আছে, আপনাকে পেটাবো, এইগুলো বলছে মন্ত্রী বলছে। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি। এটা ভৎসনাযোগ্য অপরাধ। এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো, একটা আলোচনায় যাওয়া বিষয়টা। নিশ্চিতভাবে ক্ষমা চাওয়া উচিত। একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলার দেশের রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তো তিনি একজন সামান্য মহিলা WBCS অফিসারকে ও ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। অখিল গিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যে বিতর্ক হয়। সেটা 2022-এর ঘটনা। বছর 2 পরে আবারও বিতর্কে অখিল গিরি। এবার তার হুমকি বন দপ্তরের মহিলা অফিসারকে। মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। বেয়াদব রেঞ্জার, এর মতন জানোয়ার কত বড় কথা বলেন। বেয়াদব রেঞ্জার আসেন, এসব দাঁড়িয়ে পিটাবো, তখন বুঝবে।
কথা শুনতে চায়নি, এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। আজকে গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে। এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা এসব এদিক সেদিক করে। ফরেস্ট অফিসাররা তো দুর্নীতিগ্রস্ত। কারামন্ত্রী সাফাই দিলেও চুপ নেই বন দফতর। সিসিএফ এবং ডিএফও থেকে রিপোর্ট চেয়েছে বন দফতর। ঘটনার ফুটেজ সহ রিপোর্ট পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দফতরে। নিউজ 18 বাংলা। জমির জবরদখল রুখতে বা জিরো টলারেন্স আরো করা হচ্ছে নবান্ন। এবার জমির জিপিএস লোকেশন ট্র্যাকের তোড়জোড়। এতে এক ক্লিকেই মিলবে জমি সম্পর্কে তথ্য। 2 বছরের মধ্যে এই কাজ শেষ করতে চায় ভূমি ও ভূমি রাজস্ব দফতর। জমির ডেটাবেস সংরক্ষণেও তারা সতর্ক। রাজ্যের নানা প্রান্তে সরকারি জমি দখল, এ নিয়ে সম্প্রতি কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে। নো, আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। জমি জালিয়াতি রুখতে আরো করা হচ্ছে নবান্ন। এবার জমির জিপিএস লোকেশন ট্যাগ করবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এর মাধ্যমে গুগল ম্যাপে দেখা যাবে সংশ্লিষ্ট জমির লোকেশন এবং জমি সংক্রান্ত যাবতীয় তথ্য। জেলায় জেলায় প্লট ধরে ধরে জিপিএস লোকেশন ট্যাগের কাজ চলবে। এর জন্য সরকারি আধিকারিকদের পাশাপাশি কয়েকটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। তৈরি করা হবে একটি বিশেষ সফটওয়্যার। 2 বছরের মধ্যে এই কাজ শেষ করতে চায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। নানা সময় অভিযোগ ওঠে সরকারি খাতাতেই জমির চরিত্র বদল করে দেওয়া হয়েছে কিংবা তথ্য মুছে ফেলা হয়েছে। এসব রুখতে এবার বাড়তি সতর্কতা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ যেন সরকারি ডেটাবেস লগ ইন করতে না পারেন। অসৎ উদ্দেশ্যে কেউ ডেটাবেসের অ্যাক্সেস পেতে চাইছে কিনা তার নজরে রাখতে হবে। নজর রাখবে ডেটাবেসের দায়িত্বে থাকা সংস্থা। সরকারি জমি দখল রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক বৈঠক থেকে। সেই কড়া বার্তা দেওয়ার পর কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতাও গ্রেপ্তার হয়েছেন। আর এবার সেই সরকারি জমির দুর্নীতি রুখতেই আরো কয়েক দফা পদক্ষেপ নিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।